10,000 দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। বাংলাদেশ সহ 11টি দেশের প্রতিযোগীরা এতে অংশ নেন। ফুল ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হন আল আমিন, মেয়েদের মধ্যে প্রথম হন পাপিয়া খাতুন। সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে দেশের প্রতিটি জেলায় এ ধরনের আয়োজন করার কথা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। শিউলি শাবনামের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্য নিয়ে 5 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় এই ম্যারাথন ইভেন্ট। প্রতিযোগিতায় 42.2 কিলোমিটার ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন আল আমিন। শেষ করতে সময় লেগেছে 2 ঘন্টা 23 মিনিট 47 সেকেন্ড। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পাপিয়া খাতুন। সময় লেগেছে 3 ঘন্টা 17 মিনিট 37 সেকেন্ড। ছেলেদের হাফ ম্যারাথনে প্রথম আশিক আহমেদ, মেয়েদের মধ্যে প্রথম রিঙ্কি বিশ্বাস। 42 কিলোমিটারে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন সুশৃঙ্খল আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী ও অংশগ্রহণকারীরা। বাংলাদেশ আর্মির অংশ হিসেবে আমি নিজেও অনেক গর্বিত। ভবিষ্যতে দৌড় পরবর্তী স্বাস্থ্যসেবা আরও বাড়ানোর দাবি দৌড়বিদদের। 42 কিলোমিটার রান করে আসবে, তার ডেফিনেটলি একটু থেরাপি না হোক একটু মাসাজটার দরকার হয়, বাট ওই হেল্পটা আমাদের কাছ থেকে ওভাবে পাইনি। তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই ধরনের আয়োজন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। ম্যারাথন আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।